13 নম্বর আদালত জনাব মনিরুল ইসলাম স্যারের আদালতে যাত্রাবাড়ী থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় এজাহারভুক্ত 7 জন আসামিকে উপস্থাপন করে মামলার তদন্তকারী কর্মকর্তা 7 দিনের রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে এই 7 জন আসামিকে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে প্রত্যেককে 3 দিন করে রিমান্ড প্রার্থনা মঞ্জুর করেন। বিজ্ঞ আদালতে আসামি পক্ষ রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেন। আমরা রাষ্ট্রপক্ষে এই 7 জন আসামিকে 7 দিন করে রিমান্ডের প্রার্থনা আমাদের যুক্তি উপস্থাপন করে বলি যে বিজ্ঞ আদালত তাদের একটা ফেসবুক পেজ পাতা কমব্যাট সিস্টেম নামে এই ফেসবুক পেজের মাধ্যমে তারা তাদের সদস্য সংগ্রহ করে। তাদের এই সংগঠনটার যে মূল নীতি সেটা হচ্ছে জঙ্গিবাদের মাধ্যমে বাংলাদেশের সার্বভৌমত্ব বিপন্ন করিয়া রাষ্ট্রের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ব্যাহত করিয়া শরিয়া মোতাবেক মতবাদ প্রবর্তন করা। যশোর অঞ্চলকে যদি কখনো ইন্ডিয়া দখল করে নিতে চায় সেই ক্ষেত্রে তারা সেটা প্রতিহত করার প্রস্তুতি নিচ্ছে। আদতে তারা এই সমস্ত কিছুর আড়ালে গিয়ে তারা জঙ্গিবাদের প্র্যাকটিস করছে, তারা বিস্ফোরক পরীক্ষা করছে, তারা গ্রেনেড হামলার প্রশিক্ষণ নিচ্ছে, অস্ত্র চালনার প্রশিক্ষণও নিচ্ছে। বিজ্ঞ আদালতকে আমরা রাষ্ট্রপক্ষে শুনানি করে সন্তুষ্ট করতে পারলে রাষ্ট্রপক্ষের শুনানি অন্তে সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত এই 7 জন আসামিকে 3 দিন করে রিমান্ড প্রার্থনা মঞ্জুর করেন। আদালতে তারা বক্তব্য রাখার চেষ্টা করেছে, কিন্তু তাদের পক্ষে আইনজীবী সাবমিশন রাখার কারণে বিজ্ঞ আদালত আর তাদেরকে সাবমিশন রাখার কোনো সুযোগ দেয় নাই। আমরাও রাষ্ট্রপক্ষে সাবমিশন রেখে তাদের সম্পৃক্ততার বিষয়টা পুঙ্খানুপুঙ্খ রূপে এবং মামলার তদন্তকারী কর্মকর্তা যথাযথ তথ্য উপাত্ত বিজ্ঞ আদালতে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। একটা প্রশ্ন, সেটা হলো দেশে কি বর্তমানে জঙ্গিবাদ বা মৌলবাদের উত্থান বেশি করছে নাকি কমে গেছে বলে আপনার কাছে মনে হয়? বাংলাদেশে বর্তমানে জঙ্গিবাদের আওয়ামী লীগ আমলের যে জঙ্গিবাদ সেই জঙ্গিবাদের চিঠি ফোটাটিও নাই। এখন যেটা ঘটেছে সেটা হচ্ছে এরা অল্প বয়সী তরুণ, এরা বিভ্রান্ত হয়ে কারো না কারো দ্বারা বিভ্রান্ত হয়ে তারা এই কাজগুলা করেছে, সেজন্য তাদেরকে রিমান্ডের প্রয়োজন। যে বাংলাদেশে তো আসলে কোনো জঙ্গি নেই, এরা অল্প বয়সও বেশি না, 20-22 বছর বয়সী, তারা কেনই বা এই ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে। তাদের হয়তো বয়সের দোষ হতে পারে, সেই জন্য রিমান্ডে নিলে প্রকৃত তথ্য উদ্ঘাটন হবে তদন্তকারী কর্মকর্তা, সেজন্য রিমান্ড প্রার্থনা করেছে। 6 দিনের রিমান্ডের যথেষ্ট অগ্রগতি হওয়ার কারণে মামলা হয়েছে। মামলায় আজকে শুনানি দেখানো হয়েছে। এই মামলাটা আগে তো রিমান্ডে গিয়েছে 54 ধারার মামলা, আজকে এই মামলার তাদের নাম আসার কারণে আজকে রিমান্ড প্রার্থনা এসেছে। আজকে আমরা রিমান্ড প্রার্থনা করলে বিজ্ঞ আদালত রিমান্ড প্রার্থনা মঞ্জুর করবে।